হযরত মুহাম্মদ ভাই আমার ইসলাম ধর্মের মানুষগুলো কয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই ইসলাম ধর্ম অবলম্বনকারী মানুষগুলো কয় আল্লাহু আল্লাহু আল্লাহু, জিকির জিকির মানে কীর্তন গুণগান। আমরা আল্লাহু আল্লাহু, এটা আমার কীর্তন জিকির মানে জিকির। 1400 সাল, হ্যাঁ 1400 সে কাহানি। তার আগের মাস এগুলোর জন্য তো যায় নাই। 1400 আগের মাস এগুলোর জন্ম যায় নাই। যিশু কইছে গড ইজ লাইট, মানে যিশু কইছে যে আলোটাই হচ্ছে গড, ভগবান। হ্যাঁ, গড ইজ লাইট। হ্যাঁ, তা সেহেতু যিশু মানুষই গড বলি, খ্রিস্টান ধর্মের মানুষগুলা গড বলি মানে। এই সেদিন দেখলাম অনুকূল ঠাকুর এই পাকিস্তান থেকে আসছে, ওটা থেকে পালে আসছে। হ্যাঁ, এলাকার মানুষগুলো কম দেখছে যে নারায়ণ আর রাম কৃষ্ণ তার থেকে বেশি শক্তি নিয়ে গেল জন্ম। এগুলো সব এগারো মাসে প্রচার। হ্যাঁ, তো বহুত ধরনের বহুত রকম মানুষ অধ্যয়ন করবার লাগছে, কারণ আল্লাহ খুঁজবার লাগছে, কারণ গডক খুঁজবার লাগছে। হ্যাঁ, বিভিন্ন রকম ভগবান খুঁজবার লাগছে। তা ভাই যার যার মন তার তার ইষ্ট বিধাতা খবর করবে, কিন্তু যখন রাজ্য হিতের কথা আসবে তখন সকাল একটা থাকা নেই। কিন্তু এই মাটি খানা তো করবো, যখন তুই বৃদ্ধকাল অতিবাহিত করবু তোর বক্ষার তোর জায়গা দিবেন না, কব্য দিবে জায়গা দিবে না। ভাই এটা কোনো মরছ, হ্যাঁ মোর দেহটা ওই আরো বল নিয়ে যা, অনেক না কব্য থাকে দিবে তো থাকবেন, প্রথমে থাক দিবে অনেক না ভাই, এটাই থাকা নাই বলেন। তো ভাই এতে কোনো উপাসনা করিয়া বাল্যকাল যৌবনকাল বৃদ্ধকাল অতিবাহিত করা নাই, কিন্তু তেমন করে আমার পূর্বপুরুষে সবাইকে সম মনোভাবাপন্ন ব্যক্তি সম আদর করছে। যার যার আত্মায় যেটা করিবার চায়, যেটা তপস্যা করিবার চান করো, কিন্তু সর্বজনী ক্ষেত্র যখন ভূখণ্ডের কথা আসবে তখন সবাই এক হবে। বুঝলেন? তো সে তো ভাই আজকে যদি আমরা লক্ষ্য করি দেখি যে যেই কথা মই আপনার করুন, ভগবান বলি কামনা করেন তো ভগবান দেখেন নাই ভগবান। হ্যাঁ, তা ভগবান যদি দেখছেন, দেখেন না এলাম ভগবান এই দেখেন, মুখ দেখো, এই যে নাক দেখো, এই থতমা দেখো, হোতলাই দেখো, চুল দেখো, চোখ দেখো, মুখ দেখো, লোক দেখো, এমন ভগবান, এমন ঢক ভাবেন এসে ইয়াকি করবে না, ইয়াকি করবে লাগছো না। হ্যাঁ, ইয়াকি করবে লাগছো না, ইয়াকি করবে লাগছো না। তো মুখ দেখতে কষ্ট হয়, তো হবে তো কষ্ট হবে, কিন্তু রামক দেখলে তো কষ্ট নাই। রামটা তো মরছে, ত্রেতা জগৎ
আত্মহত্যা করছে, হ্যাঁ, শরীর মধ্যে ডুবিয়ে মরছে, ওইটা ভগবান কর। কৃষ্ণ ভগবান কর তো, কৃষ্ণ তিন বাড়ি মারি ফেলাইছে, ওইটা ভগবান কর তো, ওইটার জন্য কানেন তো, এটা তো ভগবান। আর পরে ভগবান আছে, সকাল একদিন মরা লাগবে, মুইও একদিন মরে। তা ভাই যেগুলো ভগবান কবার লাগছেন বললে কিন্তু রাজা, রাজা ওই রাম রাজা, কৃষ্ণ রাজা। রাজা কেমন করে হয়েছে? ও রাজ্যাভিষেক হচ্ছে, ও রাজতিলক হচ্ছে, হ্যাঁ, রাজতিলক হচ্ছে। এবার ভাই মোর রাজ্যাভিষেক হয়েছে, মোর রাজতিলক হয়েছে। তামই কি একলা একলা রাজ্যাভিষেক করছ নাকি? আমার এই ভূখণ্ডে তখনকার পিরিয়ড যত মান্যগণ্য ব্যক্তি আসলো, হ্যাঁ, সবাই যার রাজবাড়িতে, আমার এই গোসানিমের পূর্বপুরুষের রাজবাড়িতে অটে মনে রাজতিলক করছে, রাজ্যাভিষেক করছে। অটেকোনা নরনারায়ণের বাপ বিশ্বসিংহ অটেকোনা রাজ্যাভিষেক করছে ওই রাজবাড়িটাতে। মোট যেটি রাজ্যাভিষেক হচ্ছে অটেকোনা রাজ্যাভিষেক হচ্ছে। তো ভাই বুঝে থাকো, দুনিয়ার ভগবান অত্যন্ত, তো ভগবান হচ্ছে রাম ত্রেতা যুগের আর দাপর যুগের কৃষ্ণ। ভগবান রাজা, ভাই রাজাকে ভগবান কয়। কেন ভগবান কয়? রাজা মাটির মালিক, মহারাজা জগদীন্দ্রনাথ ভগবান মাটির কানের মালিক, প্রজাগুলা নমায়, আর ভোগ মাটি করা লাগে, আর বিলাসিতা বাপ মাও যেতে গোষ্ঠী আত্মীয় স্বজনের সাথে করা লাগে। এখানকার ভোগ আর বিলাসের অধিপতি যায়, তাকে ভগবান কয়। তো ভাই মোর রাজতিলক হয়েছে, মোর কিন্তু মাটি নাই, তো বুঝা লাগবে ব্যবস্থাপনা। যখন রাজতিলক করা হয় তখন রাজা হয়, যখন এখন আসনত বসা হয় তখন মাটির মালিক হয়। মাটিটার প্রতীক হয়েছে সিংহাসন। ওই রাজাটা যেটা বসবে ওইখানে, তো যখন সিংহাসন বসে তখন মাটিখানের মালিক হয়। হ্যাঁ, যখন উহার মাতা রাজমুকুট পরে দেওয়া হবে তখন শাসনের মালিক হয়। বলেন তো ভাই, এমন করিয়া হয় রাজ্যাভিষেক আর মাটির মালিক। আর রাজা হওয়ার পরে তখন সমস্ত মানুষও ভোগ বিলাস করার নীতি শিখায়। ভোগ করা লাগে মাটি, আর বিলাসিতা করা লাগে মাইয়া সাওয়া জ্ঞাতি গুষ্টি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী। হ্যাঁ, সকাল সাথে বিলাস করা লাগে। ইয়ে কয় ভোগ আর বিলাসের অধিপতি হচ্ছে রাজা, সেই জন্য রাজাকে ভগবান বলে কওয়া হয়। মাটি করা নাগে ভোগ, মনে রাখবেন, মাটি করা নাগে ভোগ, আর এই আঙ্করি করা নাগে বিলাসিতা, মাইয়া সওয়া বাপ মাও গেতি গোষ্ঠী আশপড়শি প্রতিবেশী সকাল সাথে বিলাসিতা করা নাগে। ইয়াকে ভোগ আর বিলাসিতা, ভোগ আর বিলাসিতা কেমন করে করব? শান্তি কর, শান্তি, শান্তিতে ভোগ বিলাস করিয়া জীবন যাপন করিয়া বাল্যকাল বৃদ্ধকাল অতিবাহিত কর। ভাই স্যার, শান্তি কি? শান্তিটা কি করবি বল? হ্যাঁ, শান্তি হচ্ছে সন্তান। বলেন, শান্তিটার নাম হচ্ছে সন্তান।
এই জন্য পূর্বপুরুষের রাজা মহারাজা করে এখন প্রচার করে বেড়াইছিল, ভোগ বিলাস করি শান্তিতে জীবন যাপন কর। ভোগ যদি করিস, বিলাসিতা করিস, শান্তি যদি পাস, তাহলে তোর সুখ আসবে। আর সদাকে মিলিয়ে সুখ কয়, ওই সুখে শান্তিতে জীবন যাপন কর। বুঝলেন ভাই, আমরা যে ভোগ কর্ম মাটি খান নাই, বিলাসিতা কর্ম গাটি গাটি হিংসা, যত গিটু আছে অত গিটের হিংসা আছে। হ্যাঁ, কারো সাথে কারো সম্পর্ক নাই, এমন করে হিংসা এমন আসলে লাগে মরি যায়, তথাপি আর খবর না করে। বলেন তো ভাই, এই হিংসাটা দূর করা লাগবে। বলে সে তো ভাই মুই যে কথা কোনো মোর রাস্তি লোক হয়েছে, মোর কিন্তু মাটি নাই, মোর রাজার মুটুক নাই, মাথার মুটুক নাই, সে তুমি ভোগ করে দিবার পাই না, ওইটা আমি জ্ঞান দিবার পাই না, ভোগ কেমন করে করবো নাই মোর মাটি। আর মুই বিচার করির পাই না, কারণ মোর মাথা রাজমুকুট নাই। তো বর্তমান ভারতবর্ষ মোর রাস্তি লোক হয়েছে, এটা কয় ইংরেজি ট্র্যাডিশনাল কালচার, মানে পরম্পরা, বংশগত পরম্পরা, রাজা মানে জীবন যাপন করার নীতি। ভাই পৃথিবীর এই পৃথিবীর দুইটা জিনিস আছে, একটা হচ্ছে পাপ, একটা হচ্ছে পুণ্য। তো পাপ ক্ষয় হয়, পুণ্য ক্ষয় হয় না। সেই পুণ্যের ফলে পুণ্য জন্ম নেওয়া যায়, পুণ্যের ফলে পুনর্জন্ম নেওয়া যায়, আর পাপের ফলে নরক অথবা নরকগামী হওয়া যায়, নরকুণ্ডগামী হওয়া যায়। সেতু পাপটা ক্ষয় হয়। তো পাপটা ক্ষয়ের রাস্তা হচ্ছে ভগবান দর্শন। ভগবান দর্শন করলে পাপ মুক্ত হয়, ক্ষয় হয়, কিন্তু পুণ্য ক্ষয় হয় না। সেই জন্যে শোনো শোনো শোনো, সেই জন্যে আমার পূর্বপুরুষে রাজা বানিয়া বাল্যকাল যৌবনকাল অতিবাহিত করিয়া ফির নিজের কুলতে জন্ম নিচ্ছে। সেই জন্যে আমার মানসি কয় রাজবংশী, ক্ষত্রিয় ক্ষত্রিয় মানে শাসক, রাজবংশী মানে রাজা, মানে জীবন যাপন করি বলে, সেই জন্যে আমার রাজবংশী কয়। আর এই ব্যবস্থাপনা ধারণ করিয়া এই নিজের কুলেতে জন্ম নেওয়া যায়। ভাই পুণ্য ক্ষতি হয় না, পুণ্য ক্ষয় হয় না, পাপ ক্ষয় হয়। মনে রাখবেন, মহারাজে ধর্মরাজ, মহারাজে যমরাজ। আর ভাই পৃথিবীর ধর্মরাজ নাই আর যমরাজ নাই। বলেন মহারাজায় যমরাজ আর মহারাজায় ধর্মরাজ। মহারাজা কেমন করি যমরাজ? হ্যাঁ, জীবন জোয়ারের জল সমুদ্রের ছায়া, ভোলে না কখনো মন তৃষ্ণার কায়া। ফুটিল গগনে ফুল মৃদু তলে বাস, সূর্যবিহীন প্রকাশ নাহি অবকাশ। প্রকাশের গতিবেগে মনোগতি স্থির, আমি তো ভুলিনি কভু কে অধীর। যদি কোথাও দর্শনে হইতো মিলন, পদতলে আবিষ্কৃত হইতো চিরণ। বুঝিতাম তবে হেতু কি করিতে চাও, আমি যাহা করিয়াছি তুমি তাহা পাও। বৃথা তুমি হেতা নারহন, শুনিয়াছি দেব নহ তুমি মানব। কর্ম যাহা করিয়াছ তুচ্ছ জ্ঞান ভাবি, সময়ের সংকেতে তুমি সব বুঝিতে পারো। সেতু ভাই, সেতু মই তোমাকে অনুরোধ করবার লাগছ যে এই পরম্পরা বিধি ব্যবস্থাপনায় জীবনযাপন করা, সুন্দর করে আমার পরম্পরায় জীবনযাপন করা মানসি। আজকে এই গণতন্ত্র বিধি ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত হচ্ছি।
ভারত সরকার সিদ্ধান্ত করে যাবার লাগছে, হ্যাঁ, সেহেতু আমরা যদি এই কথাটা চর্চা না করি, না বুঝি, হ্যাঁ, তো যখন সব কিছু পাওয়া যাবে দিশা হারে যাবে। ইউপিএ গভর্নমেন্টের সময় যখন ইউপিএ গভর্নমেন্ট আসলো তখন মুখ নর্থ ব্লক क्वेश्चन করছিল, महाराज आप जो मांग रहे हो, बंदी सुनबें, आप जो मांग रहे हो फिर ऐसा तो नहीं होगा जैसा तेलंगाना हुआ। गवर्नमेंट ऑफ इंडिया सोचा ठीक है भाई, इनको थोड़ा अधिकार दिया जाए, हाँ, अपने आप को खुद स्वावलंबी करे, हाँ, इसको नियंत्रण करे। लेकिन क्या देखा, राज गवर्नमेंट उनको दिया लेकिन चला रहा है कोई और। आप लोग को तो ऐसा नहीं होगा। বুঝছে, সেই জন্য মই কবার লিখছ ইউনিয়ন গভর্নমেন্ট ভাল করে ধান দাও। ঠিক আছে ভাই, আরো যদি তোমরা মোক ডাকান ঠিক তোমার সাথে আলোচনা করি, আরো একটা মিটিং আছে, তাই যে মোর আলোচনা শুনলেন, যেগুলা মই কথা করো গ্রামে গ্রামে বসো, আলোচনা করো, বুঝান, হ্যাঁ, ভারত সরকার কিছু একটা পরিবার যাবার লাগছে, সেটা তোমরা নিজে টের পাইছেন, হ্যাঁ, আর মই মুক্তি খুলি না কম সময় করি। কিন্তু ভাই এমন করি আমার পূর্বপুরুষ মাথা উষা করি জীবন যাপন করছে, সেহেতু মই তোমার কবার লাগছ সবাই একজোট হন, আইসো পুনর মানব সভ্যতার মানুষের মতো মাথা উঁচা করি জীবন যাপন করি। তো জয় শিবচণ্ডী, আজকের আলোচনা এই পর্যন্ত সমাপন।